আমরা আগের পর্বে দেখেছিলাম যে জনা তার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে, কিন্তু সেটাই কি ঠিক? হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে, উথলিছে বীণা ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, মিত্রোত্তম এবে। আগেরটাতে দেখছিলাম যে একটা যেন যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে মনে করা হচ্ছিল, কিন্তু এখন আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে পাগলিনী জনা অর্থাৎ জনা নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে হায়, আমি কি পাগল হয়ে গেছি, আমি পাগলিনী জনা। তব সভা মাঝে অর্থাৎ যে মাহেশ্বরী পুরী, মাহেশ্বরী রাজ্য, প্রাসাদ, রাজপ্রাসাদ, সেখানে সভার মাঝে নর্তকী নাচছে। তো এটা নিশ্চয়ই যুদ্ধের পরিবেশ নয়। তাহলে নর্তকী নাচছে, গায়ক গান করছে, আর বীণা ধ্বনি উথলিছে অর্থাৎ চারিদিকে বীণা ধ্বনির সুরমূর্ছনা ফুটে উঠছে। তব সিংহাসনে, এখানে যেন একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, বীণা বাজছে, গায়ক গাইছে, নর্তকী নাচছে, সেইখানে যেন একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন না, তব সিংহাসনে বসিছে, মাহেশ্বরীপুরীর সিংহাসনে বসেছে পুত্র হা রিপু। পুত্র হা মানে হচ্ছে পুত্রকে হত্যাকারী, রিপু মানে হচ্ছে শত্রু। তাহলে এখানে কে? পুত্রহা রিপু হচ্ছে অর্জুন, কারণ প্রবীরকে হত্যা করেছিল অর্জুন, তাই বলছে পুত্র হত্যাকারী যে শত্রু। মিত্রতম এবে, মিত্রযুক্ত উত্তম, অর্থাৎ মিত্র মানে বন্ধু, উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে সর্বশ্রেষ্ঠ বন্ধু এবে মানে হচ্ছে এখন। তোমার ওই সিংহাসনে যে পুত্রকে হত্যা করেছিল, যে শত্রু হওয়ার কথা, সে এখন শ্রেষ্ঠ বন্ধু হয়েছে তোমার, সেই সিংহাসনে বসবে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অর্থাৎ তুমি সেই অর্জুনে তুমি সেবা করছো অতিথি ভেবে। কি লজ্জা! দুঃখের কথা হাই কব কারে, এই দুঃখের কথা আমি কাকে বলবো। হত জ্ঞান আজে কি হে পুত্রের বিহনে, অর্থাৎ পুত্র তোমার কাছে নেই, পুত্র তোমার হারিয়ে গেছে। বিহনে মানে হারিয়ে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। তো সেই তোমার পুত্র নেই বলে তোমার জ্ঞান কি আজকে ভ্রষ্ট হয়ে গেছে? হতজ্ঞান, তোমার জ্ঞান হারিয়ে গেছে। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, অর্থাৎ মাহেশ্বরী পুরীর ঈশ্বর অর্থাৎ রাজা নীলধ্বজ আজকে রথী, রথী মানে রথে আরোহণ করে যুদ্ধ করে যে সর্বশ্রেষ্ঠ শক্তিমান। তো সেই তুমি নীলধ্বজ রথী, তোমার কি আজকে পুত্র যে চলে গেছে, তোমার হত্যা হয়েছে বলে সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাই জন্য কি তোমার জ্ঞান হারিয়ে গেছে? যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি রাজ্য, হরি পুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। বলছে যে দারুণ বিধি, বিধাতা আমাদের রাজ্যকে আঁধার করে দিল। আঁধারিলা মানে হচ্ছে অন্ধকার করে দিল আমাদের রাজ্যকে। কারণ আমার যদি পুত্র বেঁচে থাকতো, সেই তো এখানে রাজা হতো, আর আমাদের মন থেকে তো পুত্র হারিয়ে গেছে, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, তাই আমাদের রাজ্যটা অন্ধকার হয়ে গেছে। তো যে বিধাতা আমাদের রাজ্যটাকে অন্ধকার করে দিল, হরি পুত্র ধনে, হরি মানে কেড়ে নেওয়া, হরণ করে নেওয়া, পুত্র ধনে অর্থাৎ প্রবীরকে আমার হরণ করে নিল, সেই বিধাতাই হরিলা। তো সেই বিধাতাইকে আবার হরণ করে নিল তোমার জ্ঞান। যে বিধাতা আমার পুত্রকে হরণ করে নিয়ে রাজ্যকে অন্ধকার করে দিল, সেই বিধাতাই কি তোমার জ্ঞানটাকেও হরণ করে নিল? তা না হলে কহ মোরে, কেন এ পাষণ্ড পাণ্ডু রথী পার্থ তবপুরে অতিথি। যে তাই যদি না হবে, তাহলে এই পাষণ্ড, এই হত্যাকারী পাণ্ডু রথী, পাণ্ডুর সন্তান অর্জুন,
তাই বলল তাকে পাণ্ডু রথী, অর্থাৎ পাণ্ডুর বংশধর পাণ্ডব। পার্থ, পার্থ হচ্ছে অর্জুনের আর এক নাম পার্থ। তাহলে আমরা কি কি নাম পেলাম? আগে পেয়েছিলাম ফাল্গুনী, কিরীটী, এখন পেলাম পার্থ। তো সে পুরে মানে হচ্ছে প্রাসাদে। তাহলে এই পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তোমার প্রাসাদে আজকে অতিথি কেন? কেমন তুমি? হায় মিত্র ভাবে পরশ সে করো, যাহা প্রবীরের লোহে লোহিত। তুমি কি বাবা, কিভাবে তুমি ওই পাণ্ডুরথীর কে তুমি মিত্র ভাবে অর্থাৎ বন্ধু ভাবে, পরশ সে কর, কর মানে এখানে করো নয়, কর মানে হচ্ছে হাত, তুমি তাকে তার হাতটাকে তুমি স্পর্শ করছো। পরশ মানে স্পর্শ করা, পরশে সে কর, কর মানে হাত, তার হাতটাকে তুমি কেমন ভাবে তুমি স্পর্শ করছো? বন্ধু ভাবে যে স্পর্শ করছো কিভাবে? যে হাতটা কিনা প্রবীর, আমাদের পুত্র, একমাত্র পুত্র প্রবীরের, লোহে মানে হচ্ছে রক্তে, লোহিত মানে হচ্ছে রাঙা। তুমি ওই হাতটাকে বন্ধু ভেবে কিভাবে তুমি স্পর্শ করছো, যে হাতটা আমার প্রবীর এর রক্তে রাঙা হয়ে আছে? ক্ষত্রিয় ধর্ম এই কি রিমণি? অর্থাৎ এই যে তার সঙ্গে লড়াই না করি, তাকে সন্ধি করা, তাকে বন্ধু ভাবা, এটাই কি ক্ষত্রিয় ধর্ম? নৃমণি মনে হচ্ছে নরপতি রাজা, অর্থাৎ একে নীলধ্বজকে সম্বোধন করছেন নৃমণি বলে, অর্থাৎ রাজা বলে। এইটাই কি ক্ষত্রিয় ধর্ম? এখানে ধিক্কার জানাচ্ছে জনা। কোথা ধনু, কোথা তুন, কোথা চর্মসী? অর্থাৎ তোমার ধনুক কোথায়? তুন মানে হচ্ছে পিঠে যে তীর রাখার জায়গা, সেটাকে বলছে তুন। কোথা তোমার চামড়া, যেটা অসি, তলোয়ার, সেগুলো তোমার কোথায়? তীর, ধনুক, তলোয়ার, সেটা তোমার কোথায় গেল? না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। রিপু মানে হচ্ছে শত্রু, শত্রুর বুকটাকে তীক্ষ্ণ স্বর মানে হচ্ছে তীর দিয়ে, তীক্ষ্ণ তীরে ভেদ না করে, তুমি তো রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে শত্রুর বুকে তীক্ষ্ণ তীর দ্বারা হত্যা না করে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে? মিষ্টালাপ অর্থাৎ মিষ্টি আলাপ করে তার কর্ণ অর্থাৎ কান, কানের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে কি তোষণ করছো, তোষামত করছো? তুষিচ্ছ মানে তোষামত করছো, অর্থাৎ তোমার সে শত্রু, তার সঙ্গে রণক্ষেত্রে যুদ্ধ না করে এইখানে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করে তাকে মিত্রভাবে তাকে তোষামত করছো মিষ্টি আলাপে। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী। বলছে তখন তোমার এই যে কাণ্ড কারখানা করছো, এটা যদি যখন গোটা দেশের, দেশ দেশান্তরে বিভিন্ন দেশে দেশে এই কাহিনীটা ছড়িয়ে পড়বে, তখন কি বলবে সব লোকেরা? কি কহিবে ক্ষত্রপতি যত, যে যত ক্ষত্রিয় রাজা আছে তারা কি বলবে? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পূজিছ পার্থে, অর্থাৎ নররূপী নারায়ণ জ্ঞানে তুমি পার্থ অর্থাৎ অর্জুনকে পূজা করছো ভক্তি ভাবে। এ কি ভ্রান্তি তব? তুমি ভক্তি ভরে নরনারায়ণ জ্ঞানে সেই পার্থর পূজা করছো, অর্জুনের পূজা করছো, এটা কি তোমার ভুল নয়? ভ্রান্তি মানে ভুল, এটা তোমার কেমন ভুল? হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। বলছে ভোজ রাজের কন্যা হচ্ছে কুন্তি, তাকে সবাই তো জানে শৈরিনী, স্বেচ্ছাচারিণী। তনয় তার জারজ অর্জুনে, অর্থাৎ কুন্তি পাণ্ডুর ঔরসে,
কুন্তী অর্জুনের জন্ম দেয়নি। তার যে 3টে সন্তান, কুন্তীর 3টে, মাদ্রির 2টো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। তো এই যে 3জনের জন্ম হয়েছিল, এগুলি পাণ্ডুর ঔরসে জন্ম হয়নি, বিভিন্ন দেবতার ঔরসে এদের জন্ম। ধর্মরাজের ঔরসে হয়েছে যুধিষ্ঠির, ভীম হয়েছে পবন দেবের ঔরসে, আর অর্জুন হয়েছে ইন্দ্রের ঔরসে। সেই কারণে বলছে জারজ সন্তান অর্জুন, কি গুণে তুমি পূজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? বলছে কিসের জন্য তুমি নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে? বলছে হে বিধাতা, তোমার এই লীলা খেলা আমি কেমন করে বুঝবো? একমাত্র পুত্র দিয়া নীলি পুনতারে অকালে, মানে একটাই মাত্র আমার ছেলে ছিল, তাকে দিয়ে সেই অকালেই তাকে কেড়ে নিলি। আছিল মান, তাও কি নাসিলি? আমার পুত্র গেছে যাক, আমার মান সম্মান ছিল, আমি ক্ষত্রিয় বীর, তো সেই মান সম্মানও আমার কেড়ে নিলি। নাসিলি মানে শেষ করে দিলি, নাশ করে দিলি। নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী, গর্ভে তার কিহে জন্মিলা আসি ঋষিকেশ? বলছে পার্থ নরনারায়ণ, নররূপী ভগবান, কুলোটা যে নারী, তার যে নারী অর্থাৎ তার মা কুন্তী, তার গর্ভে এসে জন্মালো ঋষিকেশ, অর্থাৎ কৃষ্ণ এসে জন্মেছে। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে পুরাণে এ কাহিনী? কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে লেখা আছে? পুরাণের এই কাহিনী কোথাও কি লেখা আছে যে এমন একটা যার মা বাজে, স্বেচ্ছাচারিণী, তার গর্ভে এসে জন্মেছেন কৃষ্ণ, নররূপী নারায়ণ জন্মেছেন? এখানে দেখতে হবে কিন্তু তিনি নতুন দৃষ্টিভঙ্গিতে এই কবিতাটা লিখেছেন। তাই আমরা যে সাধারণ দৃষ্টিতে মহাভারত পড়েছি, সেই দৃষ্টিভঙ্গিতে মধুসূদন কিন্তু লেখেননি, তিনি অন্য দৃষ্টিভঙ্গিতে তিনি কবিতাটা লিখেছেন। তাই বিভিন্ন চরিত্রগুলো তিনি তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্লেষণ করেছেন।